আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনি যদি একজন ইউটিউবার হন, আজকের ভিডিওটা আপনার জন্য। ডেসক্রিপশন কিভাবে লিখবেন? আপনারা অনেকেই ভিডিও আপলোড করতে পারেন ঠিকই, কিন্তু আপনারা সঠিকভাবে ডেসক্রিপশন লিখতে পারেন না। এমনকি ডেসক্রিপশন যদি আপনি সঠিকভাবে লিখতে না পারেন, তাহলে আপনার ভিডিওতে ভিউজও আসবে না, অন্য মানুষের কাছে পৌঁছাবে না। দেখুন, আপনি যদি একটা ডেসক্রিপশনকে যদি আপনি ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লেখেন, ডেসক্রিপশন মাধ্যমটা কেন রাখছে? ডেসক্রিপশন যদি আপনি সাজিয়ে গুছিয়ে লেখেন, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে আইক্যাচি করতে পারবে। এখন ডেসক্রিপশনটা কী জন্য দেওয়া হয়েছে? যে ডেসক্রিপশনের মাধ্যমে আপনি আপনার ভিডিও অ্যাবাউট সম্পর্কে কিছু বলেন, আপনি ভিডিওতে কি বলছেন না বলছেন সে অনুযায়ী আপনি কোনো প্যারাগ্রাফ আকারে কোনো কিছু লিখে দেন। ডেসক্রিপশন কিন্তু এই জন্যই লিখছে। এখন অনেকে শর্ট চ্যানেল থেকে কাজ করে, অনেকে লং চ্যানেল থেকে কাজ করে। তো শর্ট চ্যানেল থেকে যারা কাজ করে, তারা ডেসক্রিপশন লেখার জন্য কোনো কিছুই মনে করে না বা এটাকে আগ্রহী করে না। এরকম না ভাই, আপনি ডেসক্রিপশন অবশ্যই লিখবেন। আপনার একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য সবথেকে বড় ভূমিকা পালন করা হচ্ছে আপনার ডেসক্রিপশন। কেননা আপনি ডেসক্রিপশনে কী বলছেন এই ভিডিও সম্পর্কে, সেটা কিন্তু ইউটিউব আগে দেখবে। আপনি ভিডিওটা আপলোড করে দিলেই যে আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে, এমনটা না। ইউটিউব অ্যালগোরিদম এভাবেই কাজ করে, আপনি এই ভিডিও সম্পর্কে কি বলছেন সেটা আগে দেখবে। ধরে নিন আপনি একটা ভিডিও আপলোড করছেন, ভিডিও আপলোড করার পর ইউটিউব অ্যালগোরিদমের কিন্তু এতটুকু সময় নেই যে আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে যে আপনি ভিডিওতে কোন বিষয়বস্তু বলছেন। ইউটিউব অ্যালগোরিদম সেটাই দেখবে যেটা আপনি টাইটেলে দিচ্ছেন, যেটা আপনি ডেসক্রিপশনে দিচ্ছেন। সো ডেসক্রিপশনের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। ডেসক্রিপশন যদি আপনি সাজিয়ে গুছিয়ে না লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না, আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে না এবং কি ভিউজও আসবে না। ডেসক্রিপশনকে অবশ্যই গুরুত্ব দিবেন। কীভাবে সঠিকভাবে আপনারা ডেসক্রিপশন লিখবেন, আজকে আমার পুরনো যে চ্যানেলটা আছে সেটার মাধ্যমে দেখিয়ে দিব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব। নতুন যে ইউটিউবাররা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে, এখানে আমার একটা ভিডিও আছে। তো এই ভিডিওটাতে আমি ডেসক্রিপশন কিভাবে লিখলাম সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশন অপশন, আমি ডেসক্রিপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি প্রথমে আসবো। একদম প্রথমে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওর টাইটেলটাকে এখানে একদমই কপি করে দিয়ে দিছি। ওকে, এটা কোনো বিষয় না, এটা আপনারাও দিয়ে দিবেন, ঠিক আছে। প্রথমত ডেসক্রিপশন আসার পর আপনার কাজ হবে এটা, যখনই আপনি ডেসক্রিপশন লিখবেন আপনার টাইটেলটাকে হুবহু কপি করবেন। আপনার যে টাইটেলটা আছে সেটাকে কপি করে জাস্ট আপনি এখানে বসিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন একদম প্রথম লাইনে আপনার টাইটেলটাকে কপি করে বসিয়ে দিবেন। ইন দিস ভিডিও বা টুডে আই এম শো, এ ধরনের কোনো ওয়ার্ড ইউজ করে আপনি কিন্তু আপনার টাইটেলটাকে এখানে কপি করে দিয়ে দিবেন। এ হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনি যদি ভিডিওতে কোনো অ্যাপকে প্রমোশন করে থাকেন বা ভিডিওতে যদি বলে থাকেন যে এই ধরনের অ্যাপের আপনি যদি কোনো অ্যাপ সম্পর্কে বলেন যে এই অ্যাপটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে দ্বিতীয়তে আপনি সেই অ্যাপের লিঙ্কটা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর আপনার যে সোশ্যাল মিডিয়া আছে, অর্থাৎ আপনার ফেসবুক পেজ, আপনার ফেসবুক আইডি, সেগুলোর লিঙ্ক কিন্তু আপনাকে তার নিচে দিয়ে বসাতে হবে, অ্যাপের নিচে, যেহেতু অ্যাপটা মানুষের দ্রুত পায় এবং অডিয়েন্সের জন্য সেটা সুবিধাজনক হয়। তারপর আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিবেন। দেখতে পাচ্ছেন আমি এই পর্যন্ত দিয়ে দিছি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে চ্যানেলটা থেকে ভিডিও দেখতেছেন সে চ্যানেলটার লিঙ্কও কিন্তু আমি এখানে দিয়ে দিছি, সাপোর্ট আদার্স চ্যানেল, ঠিক আছে। আর মেন যে চ্যানেলটা সেটার লিঙ্কও কিন্তু আমি এখানে দিয়ে দিছি, আমার যে পুরনো চ্যানেলটা, যেহেতু ইউটিউব অ্যালগোরিদম পজিটিভভাবে, ঠিক আছে। তো আমি চাইলে কিন্তু এটার মাধ্যমে অডিয়েন্সকে অন্য চ্যানেলে নিয়ে যেতে পারবো। তো যাই হোক, এ হচ্ছে আপনার যদি আদার্স কোনো চ্যানেল থাকে বা মাল্টিপল চ্যানেল যদি থেকে থাকে, তাহলে আপনি এখানে অ্যাড করে দিবেন লিঙ্কগুলো, ঠিক আছে। ওকে, তারপরে আসবে হচ্ছে আদার্স ভিডিও লিঙ্ক। আপনি একই এই চ্যানেলের অন্যান্য ভিডিওকে এই ডেসক্রিপশনের মাধ্যমে কিন্তু বুস্ট করতে পারবেন। ওই ভিডিওগুলোর লিঙ্কগুলোকে আপনি কপি করে এখানে জাস্ট টাইটেল, সংক্ষিপ্তভাবে টাইটেল লিখে আপনি 2, 3, 4, 5টা ভিডিও যা পারেন এখানে লিঙ্ক দিয়ে দিবেন। আর উপরে দিয়ে দিবেন আদার্স ভিডিও লিঙ্ক ইন দিস চ্যানেল, বা আদার্স ভিডিও লিঙ্ক লিখে কিন্তু আপনি নিচে বসিয়ে দিবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রপার ওয়েতে একদমই ডেসক্রিপশন লেখা। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এখনও কিন্তু মেন বিষয়গুলো রয়ে গেছে। আপনার ভিডিওটা কীভাবে র্যাঙ্ক করবে, কীভাবে ভিউজ বেশি আসবে, আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কিওয়ার্ড ইউজ করছি, ঠিক আছে। কিছু বললে ভুল হবে, অসংখ্য কিওয়ার্ড কিন্তু আমি এখানে ইউজ করছি। দেখতে পাচ্ছেন অসংখ্য কিওয়ার্ড ইউজ করছি। তারপর এখানে আসলে দেখবেন কিছু হ্যাশট্যাগ ইউজ করছি। এখন এই কিওয়ার্ডগুলো ইউজ করার কারণ কি বা মানে কি,
এই কিওয়ার্ডগুলো ইউজ করার মানে এটাই যে আমি ইউটিউব অ্যালগোরিদমকে বোঝাচ্ছি যে এই ধরনের কিওয়ার্ডের উপরে আমি আমার ভিডিওটাকে তৈরি করছি বা এই ধরনের কিওয়ার্ডের উপরেই কিন্তু আমি আমার ভিডিওটাকে মেক করছি। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আমার এই কিওয়ার্ডগুলো দেখবে, জাস্ট ক্লিকের সাথে সাথে আমার এই ডেসক্রিপশনটা দেখবে যে এই চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও আপলোড করা হয়েছে। যখন দেখবে যে এই ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে তখন সে বুঝে নিবে যে নিশ্চয়ই এই কিওয়ার্ডের উপরে ভিডিওটা তৈরি করা হয়েছে, এই বিষয়বস্তুর উপরে ভিডিওটা তৈরি করা হয়েছে। তখন ইউটিউব অ্যালগোরিদম কী করবে, ইউটিউব অ্যালগোরিদম আমার ভিডিওটাকে এই কিওয়ার্ড লিখে যারা সার্চ করে তাদের সামনে আমার ভিডিওটাকে শো করাবে বা তাদের কাছে পৌঁছে দিবে। ঠিক আছে, এই ধরনের কিওয়ার্ড যদি আপনি ইউজ করে থাকেন তো অবশ্যই আপনারা যে বিষয়বস্তুর উপরে ভিডিও তৈরি করবেন সেই ধরনের কিছু কিওয়ার্ড কালেকশন করবেন। কিওয়ার্ড কালেকশন করে আপনারা এভাবে ডেসক্রিপশনে বসিয়ে দিবেন। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কি করলাম, ফর বিজনেস ইনকোয়ারি। আমি কিন্তু এখানে একটা মেল দিয়ে দিছি, যেহেতু কেউ যদি আমার চ্যানেলের মাধ্যমে প্রমোশন করাতে চায় আমার সাথে যেহেতু দ্রুত যোগাযোগ করতে পারে। এগুলো হচ্ছে পজিটিভ সাইড, যেহেতু ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে যে এই ইউটিউবার মন দিয়ে কাজ করতে আসছে, এখানে টাইম পাস করতে আসে না। তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে অডিয়েন্সকে থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং দিস ভিডিও এ ধরনের একটা ওয়ার্ড ইউজ করছি। আপনি ফফার হইতে এভাবে কিন্তু ডেসক্রিপশন লিখতে পারেন। অনেকে ডেসক্রিপশন লিখতে পারেন না, আপনারা কি করেন, আপনারা ভিডিও তৈরি করেন, ভিডিও তৈরি করে আপনারা হুটহাট আপনারা আপলোড করে দেন, টাইম নাই টেবিল নাই, কিন্তু আপনারা ডেসক্রিপশনও কিন্তু লিখেন না, কোনো কিছুই করেন না। ডেসক্রিপশন যদি আপনারা না লেখেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না বা মানুষের কাছে পৌঁছাবে না। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি ডেসক্রিপশন না লেখেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম, ইউটিউব যে রোবট সিস্টেমটা আছে সে কিন্তু আপনার ভিডিওটাকে বুঝতে পারবে না যে এই ভিডিওটা কোন ধরনের এবং কি এই ভিডিওটাকে কোন ধরনের মানুষের কাছে পৌঁছানো উচিত আমাদের, যাদের কাছে ফাটালে এই ভিডিওটা দেখবে। সো ডেসক্রিপশন অবশ্যই লিখবেন। ডেসক্রিপশন লিখলে আপনাদের ভিডিওটাতে ভিউজ বেশি আসবে এবং কি র্যাঙ্কে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আপনি যদি সঠিকভাবে ডেসক্রিপশন লেখেন আজকে ভিডিও ভাইরাল না হলেও কিন্তু 5 দিন পর হতে পারে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।